মানুষ এবং মাছ উভয়েরই বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, কিন্তু মানুষ পানিতে 2 মিনিটও থাকতে পারে না, অথচ মাছ পানিতে সারা জীবন থাকে। আবার অক্সিজেনে ভরপুর আমাদের এই বায়ুমণ্ডলে মাছ বেঁচে থাকতে পারে না। কিভাবে সম্ভব? ব্যক্তিগতভাবে আমি মনে করতাম মাছ পানির উপরে উঠে তাদের পেটের মধ্যে থাকা বালিশে অক্সিজেন ভরে নিয়ে যায় আর তা দিয়েই বেঁচে থাকে, কিন্তু এ ধারণা একেবারেই ভুল। চলুন একটু ব্যাখ্যা করে দেখি আল্লাহ কিভাবে মাছ বানিয়েছেন যেন তারা অক্সিজেন গ্রহণ করেই বাঁচে, অথচ থাকে পানিতে। জেনে অবাক হবেন, মাছ পানি থেকেই অক্সিজেন গ্রহণ করে। হ্যাঁ, পানিতেও অক্সিজেন আছে। আপনি নিশ্চয়ই অ্যাকোয়ারিয়াম দেখে থাকবেন। অ্যাকোয়ারিয়ামের মধ্যে অক্সিজেন সাপ্লাই করার জন্য একটা মোটর লাগানো থাকে। তাহলে মানুষ কেন পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না? এই প্রশ্নের উত্তর আর মাছ কিভাবে পানিতে বাঁচে এই প্রশ্নের উত্তর সেম, আর সেটা হলো মাছের ফুলকা। মাছের বালিশের শ্বাস গ্রহণের ব্যাপারে কোনো ভূমিকা নেই। ফুলকা তো আপনি অনেক চিবিয়ে খেয়েছেন, কিন্তু এটা দিয়ে যে মাছ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে তা কি আপনি জানতেন? মানুষের মতো মাছ ফুসফুস দিয়ে শ্বাস গ্রহণ করে না। দুটি প্রাণীর শ্বাস করার প্রক্রিয়া একেবারেই আলাদা। এই আলাদা আলাদা সৃষ্টির মাধ্যমে আল্লাহ নিশ্চয়ই দেখাতে চেয়েছেন তিনি কত বিচিত্র স্রষ্টা। একটা প্রাণী বাতাসের অভাবে পানিতে মারা যায়, আবার আরেকটা অক্সিজেন দিয়ে বাঁচে, অথচ থাকে পানিতে। তাহলে পানি থেকে মাছের অক্সিজেন গ্রহণের প্রক্রিয়াটা সংক্ষিপ্ত ব্যাখ্যা করা যাক। এ বিষয়টি জানার আগে জানা প্রয়োজন অক্সিজেন প্রাণীর শরীরে কি কাজ করে। অক্সিজেন রক্তের সাথে মিশে দেহের কোষে চলে যায় এবং খাবার থেকে শক্তি কোষে স্থানান্তর করার মাধ্যমে কোষ বাঁচিয়ে রাখে। কোষ মানে হচ্ছে জীবের দেহের প্রাণের একক, অর্থাৎ আমাদের দেহ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত। শরীরে প্রতিনিয়ত কোষ মারা গিয়ে নতুন কোষ তৈরি হতে থাকে, আর এ কাজটিও করে অক্সিজেন। যাই হোক, মূল কথা, অক্সিজেন রক্তের মাধ্যমে কোষে যায়। মাছের লাল রঙের ফুলকা অসংখ্য রক্তনালীতে গঠিত, আর পানির মধ্যে অক্সিজেন আছে, কিন্তু সেটা অত্যন্ত কম পরিমাণ। যখন মাছ মুখ খোলে তখন পানি নিজে থেকেই মাছের মুখে প্রবেশ করে, আর মুখ বন্ধ করে যখন ভেতরে চাপ প্রয়োগ করে তখন ফুলকা ভেদ করে পানি মাছের অপারকুলম দিয়ে, আমরা যেটাকে মাছের কান বলি, সেটা দিয়ে বের হয়ে যায়। আর ফুলকার সংস্পর্শে পানি এলেই ফুলকার মধ্যে চলমান রক্ত পানি থেকে অক্সিজেন শুষে নিতে থাকে। কি বিচিত্র পদ্ধতি, ভাবুন একবার। এত কিছু কে করলেন এটা জিজ্ঞেস করব না, শুধু বলতে চাই এত কিছু, এত কারুকাজ কাদের জন্য করলেন? মানুষ তার কাছে এত স্পেশাল? মানুষের কাছে তো তিনি স্পেশাল নন। মানুষ তো শুধু পায় আর খেয়ে ফেলে, ভাবে না কিভাবে এলো, আর কৃতজ্ঞতাও করবে না কোনোদিন।